প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা ভয় করব কাকে? আমরা কোন স্বৈরাচারীকে ভয় করব না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন আমেরিকার প্রেসিডেন্টকে ভয় করব না, রাশিয়ার পুতিনকে আমরা ভয় করব না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মুনাফিককে ভয় করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে মানুষ হেদায়েত পাবে। কোরআনটা কিভাবে শুনলে কোরআন মানুষকে হেদায়েত দেবে, এবং এই কোরআন শোনার কারণে বান্দার তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের শোনার দরকার আছে না? আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, বান্দা তোমরা কিভাবে কোরআন শুনবে, কোরআন কিভাবে শুনলে কোরআন থেকে হেদায়েত পাবে, আর কোরআন শুনলে বান্দার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান নাই, অথচ আপনি চিন্তা ভাবনা করে দেখুন, জন্মের পরেই আপনাকে ওই মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব ডেকে এনে আপনি যেই সময় পৃথিবীতে আসলেন, সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি আপনার কানে শোনা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারপরে পৃথিবীর যে জায়গায় যেভাবে মুসলমান আজকে বসবাস করতেছে, সব জায়গায় প্রতিদিন 5 বার করে ওই মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে সর্বপ্রথম যে বাক্য বের হয়, ধ্বনি হয়, আল্লাহু আকবার আছে না নাই? আযানের ভিতরে আল্লাহু আকবার আছে। তারপরে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর সময় ইকামত দেওয়া হয়, ইকামতের শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? ইকামতের ভিতরে আল্লাহু আকবার আছে। প্রিয় ভাইরা আমার, তারপরে আপনার ফরজ নামাজ থেকে শুরু করে নফল নামাজ যত আছে, সব নামাজের শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে নামাজের ভিতরে আল্লাহু আকবার আছে। জীবনের শেষ বিদায় বেলা যখন আপনি ইন্তেকাল করবেন, আপনাকে কাফনের কাফন পরানো হবে, তারপরে জানাজা নামাজ পড়া হবে। জানাজার নামাজের সময় আপনাকে সামনে রেখে, আমাকে সামনে রেখে সর্বপ্রথম ওই জানাজা নামাজে দাঁড়িয়ে যে বাক্য বলা হয়, সেই বাক্যের শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, জন্মের পরেই শোনানো হলো আল্লাহু আকবার, আযানের ভিতরে আছে আল্লাহু আকবার, ইকামতের ভিতরে আছে আল্লাহু আকবার, কথা বলেন আছে না নাই? ইকামতের ভিতরে আছে আল্লাহু আকবার, নামাজের ভিতরে আছে আল্লাহু আকবার। জীবনের শেষ বিদায় বেলাও আল্লাহু আকবার বলে দেওয়া হয়, অথচ সে আল্লাহু আকবারের স্লোগান নারায়ে তাকবীরের ধ্বনি দিলে পড়ে এক শ্রেণীর মুসলমান মুনাফিক আছে, আমাদের জঙ্গিবাদ আর মৌলবাদ বলে, কথা বলে ঠিক না? প্রিয় সম্মানিত ভাইরা, কোরআন তেলাওয়াত শেষ হবে যখন আমরা আল্লাহু আকবার বলবো, তখন ইনশাআল্লাহ পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা যেখানে শোনানো হয়, আল্লাহ পাক বলেন সর্বপ্রথম তোমাদের দিল আছে, অন্তর আছে, কলব আছে, হৃদয় আছে, কথা বলেন আছে না? আপনাদের সাথে কি আছে? হ্যাঁ, আপনাদের সাথে কলব আছে, হৃদয় আছে। আল্লাহ বলছেন তাহলে সর্বপ্রথম কোরআনটা শুনতে হবে অন্তর দিয়ে, কথা বলেন কি দিয়ে? অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, ফলো করতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বললেন এক নম্বরে তোমরা অন্তর দিয়ে কি করবে? কোরআনটা অনুধাবন করবে। সুবহানাল্লাহ বলো। দ্বিতীয় নম্বর হলো
আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষের দুইটি করে কান বা কর্ণ দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কোরআন শুনবে বান্দা কিভাবে? যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, আল্লাহ পাক বলেন ওইখানে কোনো কথা না বলে চুপ করে আমলের নিয়তে বসে থেকে যারা কোরআন শুনবে, আল্লাহ পাক বলছেন যারা অন্তরার কান কি একাকার করে কোরআন শুনবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য গ্যারান্টি দিচ্ছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ায়ু বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বান্দা কোরআন শুনবে, আল্লাহ পাক বলেন ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক বলেন শুধু তাই না, বান্দার জীবনে যত গুনাহ করেছে, পাপ করেছে, পঙ্কিলতা করেছে, কোরআন শোনার কারণে আমি আল্লাহ ওই বান্দার গুনার পরিবর্তে বান্দার আমলনামায় সব দিয়ে আমি পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, কোরআন শুনলে বান্দার গুনাহ মাফ হয়, কথা বলেন ঠিক কি না? কোন গানের আসরে গেলে গুনাহ মাফ হয়, কোন কনসার্টে গেলে হয়। প্রিয় ভাইরা, কোন জনসভায় গেলে আপনার গুনাহ মাফ হবে এরকম লেখা আছে কোরআন হাদিসে? তাহলে আল্লাহ বলছেন বান্দা কোরআন শোনো, আমলের নিয়তে বসে থেকে চুপ করে, আল্লাহ বলেন তাহলে তোমাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলো। তাহলে চুপ করে আমলের নিয়তে বসে থেকে যদি কোরআন শুনি, আল্লাহ বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলো। তাহলে আসুন আমরা কোনো কথা না বলে আমলের নিয়তে কিছুক্ষণ আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনার বিষয় হল বর্তমান সময়ে প্রকৃত মুসলমান কারা? বর্তমান সময়ে প্রকৃত মুসলমান কারা? কেন এই আলোচনা আমি করলাম, আজকে করব? কারণ মুসলমান আজকে পৃথিবীতে প্রায় 250 কোটির মতো মুসলমান আছে, কিন্তু আমাদের দেশেই যত মুসলমান আমরা দেখতে পাই, এই মুসলমান কত শ্রেণীতে বিভক্ত আল্লাহ পাক ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? এত মুসলমান এতভাবে বিভক্ত আছে যে প্রকৃত আসল মুসলমান চেনা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? বর্তমান আপনি দেখবেন যে এই যে কমলা, আপেল, বেদানা, আঙ্গুর, এর ভিতরে ফরমালিন বেশি, কথা বলে ফরমালিন বেশি না? এত পরিমাণে ফরমালিন সে তার ভিতরে দেয় যে ফলগুলো খাওয়াই যায় না। কোনো অসুস্থ মানুষ যদি সেই ফল খায় আরো বেশি অসুস্থ হয়, কথা বলেন ঠিক কিনা? তো ওই ফরমালিনের মতো আমাদের মধ্যে মুসলমানদের ভিতরেও ফরমালিন ঢুকে পড়েছে। ফরমালিন ঢুকার কারণে আসল প্রকৃত মুসলমান চেনা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো এখন বিভিন্ন রঙে আর ঢঙে আমরা আছি। কেউ আমরা চোক্কা টুপি, কেউ আমরা গোল টুপি, কেউ সাদা পাগড়ি, কেউ লাল পাগড়ি, কেউ সবুজ পাগড়ি, কেউ জুব্বা, আবার কেউ কি পাঞ্জাবি, কথা বলেন আছে না নাই? কেউ আছে ইরাদপুরি, কেউ আছে আটরশি, কেউ আছে শম্ভুগঞ্জ, কেউ আছে চরমনাই, কেউ আছে ফুরফুরা শরীফ, কথা বলে আছে না নাই? এই যে এত প্রকারের মুসলমান আজকে বাংলাদেশে, আসল মুসলমান বের করা খুবই কঠিন, কথা বলেন ঠিক? আসল মুসলমান কারা আজকে কোরআন থেকে আমরা বের করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন 10টি চরিত্র, 10টি চরিত্র যাদের ভিতরে আছে, 10টি গুণ যাদের ভিতরে আছে, তারাই হলো প্রকৃত মুসলমান। কয়টা চরিত্র? আরেকটু জোরে বলতে হবে, কয়টি? 10টি চরিত্র দেখে আমাদের ভিতরে আছে কিনা। সকাল বেলায় আপনি বুঝতে পারবেন কে কয় নাম্বারের মুসলমান, চেনা যাবে না? কোরআন দিয়ে আলোচনা করব, সকাল বেলায় বুঝতে পারবেন এই ব্যক্তি এই শ্রেণীর মুসলমান, ওই ব্যক্তি ওই শ্রেণীর মুসলমান। আসলে প্রকৃত মুসলমান কারা জানা দরকার আছে না নাই?
আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান নিজেকে দাবি করি, এতিমের সম্পদ আমরা নষ্ট করি, এতিমের সম্পদ আমরা মেরে খাই, এরকম মুসলমান আছে না নাই? আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? তারপরে রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করে, অবৈধভাবে খায়, এরকম মুসলমান আছে না নাই? জনগণের সম্পদ ইউনিয়ন পরিষদ থেকে উধাও করে দেয়, এরকম মুসলমান আছে না নাই? এরার পাকা মুসলমান, কথা বলে ঠিক না? তাহলে নিজেকে যে আমি মুসলমান দাবি করছি, একটু চিন্তা ভাবনা করে দেখুন। এই মুসলমান ওজনে কম দেয় আছে না নাই? একটু ভালো করে খেয়াল করবেন, ওজনে কম দেয় আছে না নাই? খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন এই পরিমাণ সার দেয় যে সেই সারযুক্ত খাবারগুলো আজ খাওয়াই যায় না, কথা বলে। এই যে আপনারা কি সেটা কি বলে, লাউয়ের ডগা আবাদ করে না, আপনারা করেন কি? যে পরিমাণে সার দেয়। এক বাড়িতে দাওয়াত খেতে গেছি, কয় হুজুর আপনি শাক বেশি করে খান। আমি বললাম ভাই আপনি খাবেন না কেন? কয় আমি উৎপাদন করছি। বললাম আপনি উৎপাদন করছেন, আপনার বেশি খাওয়া দরকার, আপনি খাবেন না কেন? বলে যেই পরিমাণ সার দিয়ে হুজুর আপনি জানলে আপনি নিজেও খাবেন না। তো আমি বললাম তাহলে আমাকে কেন দিলেন? কয় আমার তো শরীরের কোনো ক্ষতি হবে না, আপনারই হবে। এই তো মুসলমান, খাদ্যে ভেজাল দেয়, এরকম মুসলমান আছে না নাই? তারপরে মাসের পর মাস খাদ্যগুলা মজুদ করে রাখে। মুসলমান কষ্ট পায়, চাউলের দাম বৃদ্ধি পায়, পেঁয়াজের দাম 1000 টাকা কেজি পর্যন্ত হয়, কোন সময় কাঁচামরিচ পাওয়াই যায় না, কথা বলে আছে না নাই? তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার আপনি সিন্ডিকেট করে মুসলমানদেরকে কষ্ট দেন, এরা কখনোই মুসলমান হতে পারে না। আজকে মুসলমান দাবি করছি, কিন্তু আমরা কি যে করি আমরা নিজেরাই বুঝি না, কথা বলে আছে না নাই? এমনও মুসলমান আছে প্রতিশ্রুতি দিলে পরে 1 বছরের মধ্যে আর দেখা সাক্ষাৎ, কথা বলেন। মসজিদে 5000 টাকা দান করছে, হুজুর মারহাবা দেন, দোয়াও করে, তার পিছনে এই 5000 টাকা তুলতে 3000 টাকায় খরচ হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? হায় হায় ওয়াদা দেয় মানুষ, এখান থেকে একটা কথা বলবে, ওই মসজিদে আপনার মাদ্রাসার ওখানে গিয়ে দেখবেন সেই কথা কে ঘুরে আবার উল্টা কথা বলে, আছে না নাই? এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রিয় ভাইয়েরা, আমানত রাখলে খিয়ানত করে, আছে না নাই? আছে না নাই? এই মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, এদের কাছে হিসাব নেওয়ার জন্য গেলে বলে তুমি আমার কাছে হিসাব নিতে আসো, হ্যাঁ, আছে না নাই? এরাও কিন্তু মুসলমান দাবি করে, কথা বলেন করে না করে? মুসলমান দাবি করে। আবার ভাষা বললে আপনি যদি তাদের কাছে বলেন একটু আপনি কি করেন হিসাবটা দেন, দেখবেন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? তাহলে আপনি যে নিজেকে মুসলমান দাবি করলেন, প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, এই মুসলমান আজকে মদ, জুয়া, ইয়াবা, গাঁজা, বাবা, কথা বলেন খায় না খায়? কথা বলেন খায় না খায়? এরা আবার নিজেকে মুসলমান দাবি করে। এগুলা তো খ্রিস্টান ইহুদিদের কালচার, কথা বলেন ঠিক না? তাহলে প্রকৃত মুসলমান কারা? প্রিয় সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুসলমান তো তারা, কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন প্রকৃত মুসলমান তো তারা, আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ভয় করো। ভয় কাকে করতে হবে? আর একটু জোরে বলেন, ভয় কাকে করতে হবে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে পরে পৃথিবীর কোনো ঘোড়াই তোমাকে স্পর্শ করতে পারবে না, যেভাবে ভয় করলে পরে
পাপাচার তোমাকে স্পর্শ করবে না, তোমরা সেইভাবে ভয় করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে প্রকৃত মুসলমান তো তারা যারা কি করে। আল্লাহ বলছেন যাদের অন্তরের ভিতরে সর্বক্ষণ সারাক্ষণ আল্লাহর ভয় থাকে তারাই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে ভয় কাকে করে প্রকৃত মুসলমান? কথা বলে আল্লাহকে ভয় করে। প্রিয় ভাইরা আমার, যখন আপনি অফিসে যান তখন কাকে ভয় করতে হবে? কথা বলে না কাকে? কিন্তু অফিসে গিয়ে যে আপনি কালো টাকার কারবারি করেন, কথা বলেন আসরা নাই। অথচ আল্লাহর ভয় যদি থাকে তাহলে অফিসে বসে থেকে কি ঘুষ খাওয়া যাবে? কথা বলেন যাবে? তাহলে কি সে প্রকৃত মুসলমান হলো? প্রিয় ভাইরা আমার, আপনি আদালতে বসে থাকবেন, আপনি যখন মানুষের পক্ষে বিপক্ষে রায় দেবেন, যেটা সত্য সেটা সত্য না করে যদি মিথ্যা রায় দেন, তাহলে কি আপনি আল্লাহকে ভয় করলেন? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে খেতে খামারে কলকারখানায় অফিস আদালতের সব জায়গায় যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এরপরেই বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা আমাকে ভয় করে অফিসে আদালতে কলকারখানায়, প্রিয় ভাইরা খেতে খামারের সব জায়গা আমাকে ভয় করে, আল্লাহ পাক বলেন আর তারা ঘোষণা করে আল্লাহ আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এক নম্বরে আল্লাহকে যারা ভয় করে তারাই হলো প্রকৃত মুসলমান। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে কেন তোমরা আমাকে ভয় করবে, কেন ভয় করা তোমাদের উচিত। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা কেন আমাকে ভয় করাবে, কেন আমাকে ভয় করতে হবে? আল্লাহ পাক বলেন বান্দারে কেন তোমরা আমাকে ভয় করবে, কেন ভয় করতে হবে? আল্লাহ বলেন বান্দা তোমাদের অন্তরের ভিতরে কি কল্পনা করো, কি জল্পনা করো, তোমার অন্তরে কি কথা বলে, তোমার অন্তরের ভিতরে তুমি কি, তোমার অন্তরের ভিতরে তোমার অন্তর কি বলে। আল্লাহ পাক বলেন পৃথিবীর কেউ খবর রাখে না, খবর রাখে কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন খবর রাখে কে? আল্লাহ। খবর রাখে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দারে শুধু তাই নয়, তোমাদের চক্ষু কতবার ওঠানামা করে, কতবার তোমার চোখের পলকটা পড়ে, পৃথিবীর কোন গণিতবিদ হিসাব করে না। কথা বলেন করে? কোন বিজ্ঞানী হিসাব করে না। আল্লাহ বলেন বান্দা তোমার দু চোখ দিয়ে তুমি কি গোপন করো, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা তোমার চোখের পলক কতবার উঠলো আর কতবার নামলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারও খবর রাখি। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা ভয় করব কাকে? আমরা কোন স্বৈরাচারীকে ভয় করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন আমেরিকার প্রেসিডেন্টকে ভয় করব না, রাশিয়ার পুতিনকে আমরা ভয় করব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মুনাফিককে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহকে ভয় করব, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো প্রকৃত মুসলমান। দ্বিতীয় নম্বরে আসুন, আল্লাহ বলছেন 2 নম্বরে কারা প্রকৃত মুসলমান। মুসলমান তোমরা জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি মনোযোগ আছে? কথা বলেন আছে?
ওই মাঝে মাঝে আমি একটা গল্প বলি, আলোচনা এরকম শুনলে হবে না। যেমন দাদা নাতিনে আলোচনা শুনতে গেছে, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি। দাদা আর নাতি মাহফিল শুনতে যাবে এক এলাকায়। দাদা বলতেছে, নাতি চলো ওই এলাকায় মাহফিল, আমরা মাহফিলটা শুনে আসি। তো দাদা নাতিনের সম্পর্কে একটু ভালো থাকে, কথা বলেন থাকে না? তো নাতি বলছে ঠিক আছে দাদা চলো মাহফিল শুনতে যাওয়া যায়। তো ধরেন যে এই যে আপনাদের এখানে আসলাম, একটা খাল দেখলাম, একটা বিল, কথা বলেন আসলে না? বিলের ওই পার বা খালের ওই পার দাদার বাড়ি, আর এইবারে মাহফিল, আজকে এভাবে মাহফিল হচ্ছে, ধরেন এভাবে মাহফিল। তো দাদা আর নাতি মাগরিবের নামাজের সময় বা মাগরিবের নামাজের আগেই নৌকা যোগে পার হয়ে আসছে। সেখানে কোমর পানি অথবা ধরেন গলা পানি হবে, এতটুকু পানি যাওয়া যায়, কিন্তু নৌকা যোগে পার হয়ে আসতেছে। শীতের দিন ঠান্ডা পানি, কথা বলেন বুঝলেন না? পার হয়ে আসতে এভাবে করে আমাদের দেশের একটা রীতিনীতি আছে যে রাত 12টা-1টা নামাজে পড়ে মাহফিল শেষ হয় না, কথা বলেন ঠিক না? তো দাদা নাতির ওয়াজ শুনছে, বক্তা আলোচনা করছে কোরআন হাদিস দিয়ে, যদি কোনো ব্যক্তি আঁটুর উপরে কাপড় যদি তোলে তাহলে কি হয়? ওযু নষ্ট হয়, ফরজ গায়েব হয়ে যায়, কথা বলেন ঠিক না? খুব সুন্দরভাবে চমৎকারভাবে বক্তা আলোচনা করছে, দাদা নাতিন খুব চমৎকারভাবে শুনছে। রাত বাজে ধরেন 1টা, মাহফিল শেষ, দাদা নাতিনে বাড়িতে যাবে। হাঁটতে হাঁটতে সেই খালের পাড়ে গিয়ে দেখে নৌকাও নাই, মাঝিও নাই। বাড়িতে তো যাওয়াই লাগবে, বাসায় তো যেতেই হবে। দাদা চিন্তা ভাবনা করলো, কোন কোণে শীত, দাঁড়িয়ে থাকে, কি করব? বিসমিল্লাহ বলে দাদা হুড় হুড় করে পানির মধ্যে নেমে পড়েছে। নাতি চিন্তা ভাবনা করলো, প্রচন্ড শীত, দাদা বৃদ্ধ মানুষ, ওপারে চলে গেল। কিভাবে গেল একটু দেখা দরকার। নাতি এপার থেকে টর্চ লাইট ধরছে, ধরে দেখি দাদা ওপার গেছে ঠিকই, কিন্তু দাদার পরনে লুঙ্গি পর্যন্ত বেঁচে। চিন্তা ভাবনা করেন দাদা এখন করছেটা কি? নাতি ডাক দিয়ে বললো, দাদা সারা রাত বক্তা আলোচনা করলো কি আর তুমি শুনলে কি? তুমি তো ফরজ গায়ে পড়ো নাই, তার চাই বড়টা, কথা বলে, তার চাই বড়টা তুমি করেছো, অতএব তুমি কি আলোচনা শুনলে? দাদা বলে, নাতি বেশি বুঝিস না, যদি বাড়িতে আসতে চাস তাহলে ওপার কারওয়াজ ওপারেই রেখায়, এপারে আনা দরকার। তো আপনারা যদি সেটাই মনে করেন এখানকার ওয়াজ এখানেই রেখে যাব, বাড়ি পর্যন্ত নিয়ে যাব না, তাহলে সেই দাদার মতো আলোচনা, কথা বলেন দাদার মতো শোনা হলো না?